ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। ঠাকুরের মধুর ভাব সাধন 154, তাই তো? ঠাকুরের অতীন্দ্রিয় প্রেমের সহিত আমাদের ওই বিষয়ক ধারণার তুলনা, তাই তো? দেহের সহিত নিত্য সম্বন্ধ মানব আমরা প্রেম বলিত এক দেহের প্রতি অন্য দেহের আকর্ষণই বুঝিয়া থাকি। সাধারণ অর্থে আমরা প্রেম বলতে যা বুঝাই সেটাই বলছে। অথবা বহু চেষ্টার ফলে স্থূল দেহ বুদ্ধি হইতে কিঞ্চিত মাত্র ঊর্ধ্বে উঠিয়া যদি উহাকে দেহ বিশেষ আশ্রয়ে প্রকাশিত গুণসমষ্টির প্রতি আকর্ষণ বলিয়া অনুভব করি, তবে অতীন্দ্রিয় প্রেম বলিয়া উহা রক্ষা প্রদান পূর্বক উহার সহিত কত যশ গান করি। কিন্তু কবিকুল বন্দিত আমাদিগের ওই অতীন্দ্রিয় প্রেম যে স্থূল দেহ বুদ্ধি ও সূক্ষ্ম ভোগ লালসা পরিশূন্য নহে, একথা বুঝিতে বিলম্ব হয় না। ঠাকুরের জীবনে প্রকাশিত যথার্থ অতীন্দ্রিয় প্রেমের তুলনায় উহা কি তুচ্ছ, হেয় ও অন্তঃশ্বাস শূন্য বলিয়া প্রতীয়মান হয়। এইখানেই বলতেন যে এই প্রেম বলতে আমরা কি বুঝি? এক শরীরের প্রতি আরেক শরীরের আকর্ষণ। ঠাকুর বলছেন তো, তোমরা যে প্যাম প্যাম করো প্রেমের কি বোঝো, ঠাকুর বলছেন সেই কথাই। কিন্তু সেই প্রেমাভক্তি শেখানোর জন্যই কিন্তু শ্রী রাধিকাকে নিয়ে এলেন শ্রীকৃষ্ণ। সেই প্রেমাভক্তি কাকে বলে? যে এই শরীর আমাদের এত প্রিয়, এত আপন, সেই শরীর পর্যন্ত তুচ্ছ হয়ে যায়, অর্থাৎ সেই অতীন্দ্রিয় ইন্দ্রিয়ের বাইরে চলে যেতে হবে, সেটাকেই বলা হচ্ছে অতীন্দ্রিয়। এই শরীর পর্যন্ত তুচ্ছ হয়ে যাবে ভগবানের জন্য, তখনই সেটাকে বলা হবে সত্যিকারের প্রেম। প্রেম শব্দে কিন্তু সেটাই বলা হচ্ছে। কেননা আমরা দেখছি, আমরা বলছি হয়তো আমার ভগবানের প্রতি প্রেম হয়েছে ঠিকই, কিন্তু স্থূল দেহ বুদ্ধি সম্পন্ন আমরা, আমাদের হয়তো ক্ষণিকের জন্য একটু মনে হচ্ছে শরীর নেই, আমি ভগবানের জন্য সব করতে পারি, পর মুহূর্তে আবার সেই শরীরের মধ্যে মন চলে আসছে। এই সূক্ষ্ম বুদ্ধি না হলে এই শরীর বোধ কিন্তু যাবে না। এই স্থূল বুদ্ধি সম্পন্ন আমরা যেহেতু, তাই আমাদের মধ্যে কিন্তু ঘুরে ফিরে সেই শরীরের দিকে মনটা চলে আসছে। এই বসছি বসছি একটু মনে হচ্ছে বাবারে একটু লম্বা হতে পারলে খুব ভালো হতো, একটু সময় পরে মনে হচ্ছে একটু চা খেতে পারলে খুব ভালো হতো, একটা যেন গ্যাপ চাইছি, একটা যেন রিল্যাক্সেশন চাইছি। রিল্যাক্সেশন কিসের? শরীরের। শরীর পাচ্ছে না। ঠাকুর বলছেন না যে ধ্যান করতে যখন বসতাম খট খট করে ইন্দ্রিয় সকল সন্ধিস্থানের, ইন্দ্রিয়ের যে সন্ধিস্থান, অর্থাৎ এইটাকে একটা সন্ধি, এটা একটা সন্ধি, এটা একটা সন্ধি, এটা একটা সন্ধি, এটা একটা সন্ধি, কিন্তু দুটো হাড় যেখানে লাগছে সেটাকেই বলা হচ্ছে সন্ধিস্থান। সেই সন্ধিস্থানগুলো তালাবন্ধের মতো খট খট করে আওয়াজ হয়ে লক হয়ে যেত ঠাকুরের, উঠতে পারতেন না। এমনই যার শরীর বোধ, এমনই সূক্ষ্ম শরীর, তিনিই বুঝতে পারেন সেই অতীন্দ্রিয় রাজ্যে পৌঁছতে পারেন, এবং তিনিই কিন্তু সেই প্রেমের স্বাদ জানেন। আমাদের কাছে যেন অন্তঃসার শূন্য, আমরা কিন্তু ঠিক বুঝতেই পারি না যেন সেই প্রেমের, সেই প্রেমা ভক্তি শেখানোর জন্যই কিন্তু শ্রীকৃষ্ণ অঙ্গদ থেকে, তিনি নিজের অঙ্গদ থেকে সেই শ্রী রাধিকাকে সৃষ্টি করে আমাদের সামনে নিয়ে এলেন সেই প্রেমাভক্তি শেখাবেন বলে। প্রেমাভক্তি কাকে বলছে? এই এক জায়গায় আছে ভারী সুন্দর, বৈষ্ণব শাস্ত্রে অনেক রকমের বলা হয় তো। শ্রী রাধিকা একবার শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে প্রভু আমার একটা প্রার্থনা আছে, সেটা পূরণ করতে হবে। শ্রীকৃষ্ণ বলছে তোমার আবার কিসের প্রার্থনা?
তোমার তো সব পূরণ হয়েই আছে। বলছে না, আমার এখনো যেন একটু হলেও শরীর বোধ রয়েছে। কেন? শ্রীকৃষ্ণ যেন আশ্চর্য হয়ে, এগুলো তো সবই লীলা। শ্রীকৃষ্ণ আশ্চর্য হয়ে রাধিকাকে বলছেন, কি সেই বলো? বলছে, আমার এত বড় একটা শরীর, তার মধ্যে এই ছোট্ট দুটো মাত্র চোখ, তাও আবার অশ্রুতে ভরা। আমি ভালো করে তোমাকে দর্শনও করতে পারছি না। আমার এমন করে দেও, সর্বশরীরে আমার যেন আঁখি হয়ে যায়, সর্বশরীর দিয়ে আমি যেন তোমাকেই শুধু দেখতে পারি। এমন সব প্রার্থনা। এই প্রেমা ভক্তি না হলে পরে এমন প্রার্থনা কিন্তু কেউ করতে পারে না। অর্থাৎ আমি আমার সমস্ত কিছু তোমার জন্য, আমি তোমাবই, আমি আর কিছু যেন দেখি না, প্রাণ ভরে তোমাকে ওই ছোট্ট দুটো চোখ দিয়ে আমি দেখছি তোমাকে, আমার জন্য আশ মিটছে না, প্রাণ ভরছে না। তাই আমার সর্বশরীরে এমন চোখ করে দাও, এমন আঁখি করে দাও, সেই সমস্ত এত চোখ দিয়ে আমি তোমাকে প্রাণ ভরে দর্শন করে আমি যেন আশ মিটাতে পারি। এই হলো প্রার্থনা। যেমন প্রহ্লাদের ক্ষেত্রে আছে, ভক্তরাজ প্রহ্লাদ বলা হচ্ছে। তো প্রহ্লাদকে বলা হচ্ছে ভক্তদের রাজা। কেন সে ভক্তদের রাজা? নৃসিংহ অবতার, তার কাছে গিয়ে প্রহ্লাদ প্রার্থনা করছেন, সমস্ত দেবতারা ভক্তকে ফেলে দিয়েছে আর কি, ভক্তকে তার কাছে দিলে পরে তিনি শান্ত হন। ভক্তকে দেখলে পরে নৃসিংহের এমন বিক্রম দেখেছে, হিরণ্যকশিপুকে বধ করার পরে এমন বিকট রূপ, স্বর্গ মর্ত্য পাতাল কাঁপছে, সমস্ত দেবতারা পর্যন্ত কাঁপছে। তখন সমস্ত দেবতারা ঠিক করে প্রহ্লাদকে নৃসিংহদেবের কাছে পাঠিয়ে দিল। প্রহ্লাদ কিন্তু নির্ভয়ে হরিনাম করছে অনবরত। হরিনাম করতে করতে সেই যে বিকট রুদ্র রূপ এই নৃসিংহ অবতার, তার সামনে গিয়ে হাজির হয়েছেন। তখন নৃসিংহ অবতার কি করলেন? সেই যে বিকট রূপ আস্তে আস্তে শান্ত হয়েছে, যেহেতু তার পশু ভাব, উপরের দিকটা পশুর মতো, তো তাই পশুরা যেমন আহ্লাদ করে, ঠিক সেইভাবেই লেহন করতে শুরু করলেন। প্রহ্লাদকে লেহন করছেন, জীব দিয়ে চাটছেন, যেমন পশুরা করে। এবং করতে করতে তিনি শান্ত হয়েছেন। শান্ত হওয়ার পরে প্রহ্লাদকে বলছে, তুমি বর চাও আমার থেকে। প্রহ্লাদ বলছে, যা চাইবো তাই দেবে তো? হিরণ্যকশিপু বলছে, হিরণ্যকশিপু বলছি, আমাদের নৃসিংহ অবতার, তিনি বলছেন যে হ্যাঁ, নিশ্চয়ই দেব। তোমার কি কোনো অবিশ্বাস আছে? বলছে না, তুমি আগে ত্রিসত্য করো। তখন নৃসিংহ অবতার হাসছেন, বলছেন আমাকেও ত্রিসত্য করতে হবে? বলছে হ্যাঁ, তুমি ত্রিসত্য করো, আগে বলো আমাকে দেবে কিনা। বলছে হ্যাঁ, দেব দেব দেব। অন্যান্য দেবতারা সব প্রমাদ গুনলেন যে এই বালক বেশি প্রহ্লাদ কি না কি চেয়ে নেবে, এখন যা চাইবে কিন্তু তাই পাবে। যদি স্বর্গের অধিকার চায় স্বর্গের অধিকারও দিয়ে দেবে, মর্তের অধিকার চায় মর্তের অধিকারও দিয়ে দেবে, যা চাইবে এই মুহূর্তে। ঈশ্বর তিনি, পরমেশ্বর স্বরূপ, সব কিন্তু দিয়ে দেবে। ত্রিসত্য করে নিয়েছে, এই জন্য ভক্ত কেমন ভক্তের রূপ দেখাচ্ছে আর কেউ। ভক্ত বলছে আচ্ছা। তখন প্রহ্লাদ হাত জোর করে বলছে, আমাকে এমন বর দাও যাতে আমার মধ্যে কোনোদিন কোনো বাসনা না জাগে। দেখুন, এই হলো গিয়ে শ্রেষ্ঠ ভক্ত। তাই সেখানে নৃসিংহ অবতার নিজে তিনি প্রহ্লাদকে ডিক্লেয়ার করলেন যে তুমি ভক্তরাজ, ভক্তদের মধ্যে তুমি রাজা। কেননা এমন ভক্ত দুর্লভ হয় না কখনো। আমার মধ্যে যাতে কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই না জাগে, আমি তুমি ছাড়া আর কোনো কিছু যেন চাই না। এই হলো কি ভক্ত। তাই এইটাকেই বলা হচ্ছে কিন্তু প্রেমা ভক্তি। প্রেমা ভক্তিতে শুধুমাত্র যে প্রেমিক, অর্থাৎ যাকে আমি চাইছি, যার জন্য সাধন করছি, তাকে ছাড়া আমি অন্য কিছু চাই না। তাই বলা হচ্ছে ভগবানকে যখন আমরা সাধন করি,
ভগবানকে পাওয়ার জন্য সাধন কিন্তু খুব কম ভক্তই করে, ভগবানের জিনিস পাওয়ার জন্য কিন্তু সাধন করি আমরা, ভগবানের ঐশ্বর্য লাভের জন্য। কিরকম? আমরা তার কাছে বর চাই, আমাকে এই করে দাও, আমাকে সেই করে দাও, আমার জন্য এটা হয়ে যায়, আমার জন্য সেটা হয়ে যায়, আমার জন্য ওটা হয়ে যায়, আমার জন্য সেটা হয়ে যায়। কিন্তু কোনো ভক্তই বলে না যে আমি যেন তোমাকে ছাড়া অন্য কিছু না চাই। তাই বলছেন ভগবানকে চাও, ভগবানের কিছু চেয়েও না। ভগবানের জন্য যেন, ভগবানের যদি আমরা, অর্থাৎ তার ঐশ্বর্য যখন আমরা প্রার্থনা করি, তিনি সাথে সাথে কিন্তু সেই ঐশ্বর্য দিয়ে প্রদান করতে রাজি। বলে হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও। অর্থাৎ সেগুলো খেলনা, থাকো বাবা, খেলনা নিয়ে থাকো। যখন তাকে চেয়ে বসি তখন কিন্তু তিনিও যেন ফাপড়ে পড়ে যান, বলে ওরে বাবারে, এই তো ধরা পড়ে গেলাম। তাই ভক্তের প্রেম ডরিতেই কিন্তু তিনি বন্ধিত হন, অন্য কিছুর দ্বারাই তাকে বন্ধনে ফেলা যায় না। এই হলো গিয়ে প্রেমা ভক্তি বলছে। তাই আমরা সেই প্রেমা ভক্তির ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু শরীর বোধ রয়েছে, সেই জন্য সেই শরীরটাকে তুচ্ছ জ্ঞান করে আমরা সেই ভগবানকে কিন্তু চাইতে পারি না। ভগবানের সব চাইছি, ভগবানকে যদি চাই তাহলে কিন্তু আমাদের মধ্যেও সেই প্রেমা ভক্তি তাহলে জেগেছে, তখনই আমরা শুধু ভগবানকেই চাইব। ভক্তি গ্রন্থ সকলে লিখিত আছে, ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী কেবলমাত্র যথার্থ অতীন্দ্রিয় প্রেমের পরাকাষ্ঠা জীবনে প্রত্যক্ষ পূর্বক উহার পূর্ণ আদর্শ জগতে রাখিয়া গিয়াছেন। একমাত্র সেই রাধারানী বলছে। তাই বৃন্দাবনে দেখুন শুধু রাধা রাধা বলছে সবাই, কৃষ্ণ নাম কেউ বলছে না। একজন একজনের সাথে দেখা হলেই বলছে রাধে রাধে। রিক্সা, সাইকেল, অটো, তাতে কোথাও কিন্তু হর্ন নেই। ওই ভিড়ের মধ্যে বললেই রাধে রাধে বললেই সরে যাও। ঝগড়া করছে, আরে রাধে রাধে দেখকে চলো, আবার দেখছি চুপচাপ দুইজন দুই দিকে চলে গেল। আমাদের এখানে হলে তো এই হাতাহাতি হয়ে যাবে। এখানে রাধে রাধে তোরা দেখকে চলো বলে বাস হয়ে গেল, শান্ত হয়ে গেল। ওই দুজন একজন একজনকে হয়তো মেরেই দিয়েছে, লেগেই গেছে, ধাক্কা লেগেই গেছে, তাতেও বলছে রাধে রাধে দেখকে চলো, কিছুই হয়নি যেন, এমনটি ভাব। অর্থাৎ সেই সময় সেখানে সব সময় কিন্তু রাধা নাম চলছে। কেন? শ্রীকৃষ্ণ রাধা নামেই প্রীত হন, তাই সর্বক্ষণ রাধা নাম জপ করতে হয়। বৃন্দাবনে একমাত্র রাধা নামের দ্বারাই তিনি প্রীত হন, রাধা নাম দ্বারাই তাকে খুশি করা যায়। কেন? রাধা নাম তার কাছে খুব প্রিয়, আর রাধিকার কাছে শ্রীকৃষ্ণ নাম প্রিয়। রাধিকা বলছেন তো, ললিতা বিশাখা তাদেরকে বলছেন যে আমি মরে গেলে এই তমালের ডালে আমাকে ঝুলিয়ে দেবে, আর তুলসীর দল তুলে এনে আমার গলায় মালা পরিয়ে দেবে, আর মধুর কৃষ্ণ নাম লিখে দিও মোর অঙ্গে। কৃষ্ণ নাম তার কাছে এত প্রিয়। এই যে রাধা কৃষ্ণের এই দুটো ব্যাপার দেখানো হচ্ছে, এখান থেকেই কিন্তু আমাদের বোঝা উচিত যে একই। যেমন ঠাকুর মায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই, মা দীক্ষা দিয়ে বলছেন বাবা আমি কিছু নই, তিনিই সব। আবার ঠাকুর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখুন সেই নহবতে পাঠাচ্ছেন। এই দুজনের মধ্যে যখন ঠাকুর দেখছেন যে মাকে মায়ের কাছে গেছে, তখন ঠাকুর কিন্তু নিশ্চিন্ত হয়ে গেছে। আবার মা দেখছেন যে ঠাকুরের কাছে এসে ধরেছে, ঠাকুরের কাছে এসছে, মাও কিন্তু নিশ্চিন্ত হয়ে গেছে। ঠিক সেরকমই এই রাধা কৃষ্ণের ব্যাপারটাও কিন্তু তাই। সশক্তিক অর্থাৎ শক্তি সমেত সেই ভগবান সশক্তিক, তারা যখনই বিরাজ করেন একসাথেই বিরাজ করেন। শিব পার্বতী, সীতারাম, লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, এইভাবেই কিন্তু আছে। তাই রাধারানীর ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে তিনি যেন একমাত্র অতীন্দ্রিয় প্রেমের পরাকাষ্ঠা দেখিয়ে আদর্শ স্বরূপে আমাদের এই জগতে রেখে গেছেন। লজ্জা ঘৃণা ভয় ছাড়িয়া
লোকভয় সমাজ ভয় পরিত্যাগ করিয়া জাতি কুল শীল পদমর্যাদা ও নিজ দেহ মনের ভোগসুখের কথা সম্পূর্ণভাবে বিস্মৃত হইয়া ভগবান শ্রীকৃষ্ণের সুখেই কেবলমাত্র আপনাকে সুখী অনুভব করিতে তাহার ন্যায় দ্বিতীয় দৃষ্টান্ত স্থল ভক্তিশাস্ত্রে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ যখন মথুরায় আছেন, মথুরার থেকে ফিরে এসছেন, তো সেই দ্যুতি সংবাদ জানেন তো, মাথুর দ্যুতি সংবাদে আছে, দ্যুতি গিয়ে মথুরার রাজনগরীতে রাজপথের মধ্যে রাধা নাম করছে। সবাই ভাবছে ভিকারিনী কেউ রাধা নাম করতে করতে যাচ্ছে, কিন্তু একমাত্র সেই রাধা নাম যিনি শুনেছেন তিনিই বুঝতে পেরেছেন মথুরানাথ অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং রাজ সিংহাসনে আসীন মথুরানাথ, তিনি সেই তাঁর কর্ণে যখন সেই রাধা নাম পৌঁছলো, তিনি অস্থির অস্থির হয়ে রক্ষীকে তাড়াতাড়ি করে পাঠালেন, দেখো 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 কে সে এমন মধুর নাম করছে, তাকে নিয়ে এসো। সেই ভারী সুন্দর সেই লীলা দ্যুতি সংবাদে আছে। সেই দ্যুতিকে নিয়ে এলো, নিয়ে এসে মথুরানাথ শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, কোথা থেকে এসছো তুমি, কি তোমার পরিচয় বলো। দ্যুতি এত সুন্দর করে উত্তর দিচ্ছে, বলছেন আমার পরিচয় কি জানি, আমার তো কিছু মনে নেই, কোথা হতে এসেছি, কেন বা আসি, কোথা যাই, কিছুই আমার মনে নেই। আমার মনে হয় এই মথুরার একটা বিশেষ কোনো কারণ আছে, মথুরায় একটা বিশেষ কোনো গুণ আছে, যে এখানে আসে সে ভুলে পূর্ব কথা সব ভুলে গেছি। বলছে না হলে তুমি আমায় পরিচয় জিজ্ঞাসা করছো। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণকেই কিন্তু খোঁটা দিয়ে এই কথাটি বলা হচ্ছে। বলছে না হলে তুমি আমাকে আমার পরিচয় জিজ্ঞাসা করছো, যে আমাদের সাথেই তো তোমার বড় হয়ে ওঠা, আমাদের সাথেই কত লীলা করা, তা তুমি আমাকে চিনতে পারছো না। বলছে কেমনে চিনিবে, ছিলে রাখাল হলে ভূপাল, কেমনে চিনিবে, বাসলি কাঁচুলি ছেড়ে হলে ভূপাল। কত সুন্দর সব লীলা এসব আছে। তো বলছেন তখন শ্রীকৃষ্ণ সব জিজ্ঞেস করছেন, একে 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 সবার খবর জিজ্ঞেস করছেন, ব্রজের কুশল বলো। তখন সবার কথা বললেন দ্যুতি, বলার পরে শ্রীকৃষ্ণ তক্ষুনি ছুটলেন, বলছেন চলো চলো চলো, আমি এই মুহূর্তেই যাব তোমার সাথে। তিনি এসে হাজির হলেন ব্রজধামে। আবার ব্রজধামে হাজির হয়ে সবাইকে একে একে সবার কুশল সংবাদ নিচ্ছে, সবার সাথে দেখা করছেন। শ্রীরাধিকার কাছে যখন গেলেন, তখন শ্রীরাধিকাই একমাত্র শ্রীকৃষ্ণকে বললেন যে হে গোবিন্দ, তুমি কেমন আছো বলো। গোবিন্দ জিজ্ঞেস করছেন, শ্রীকৃষ্ণ রাধিকাকে জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো বলো। বলছেন না না, তুমি কেমন আছো বলো, তোমার কুশলেই আমার কুশল, তুমি যদি ভালো থাকো তাহলে আমিও ভালোই, তুমি যদি মন্দ থাকো তাহলে আমিও মন্দ। এই হলো গিয়ে প্রেমা ভক্তি। তোমার কুশলেই আমার কুশল, বলো বলো তোমার কুশল বলো। গোবিন্দকে বলছেন শ্রীরাধিকা। একমাত্র শ্রীরাধিকার কাছেই শ্রীকৃষ্ণ এই উত্তর পেলেন। অন্য সবাই যে যার কৃষ্ণ বিরহের কথা বলছেন, যে তোমাকে না পেয়ে আমাদের একেবারে অষ্টাগত প্রাণ, আমাদের প্রাণ যায় যায় অবস্থা, আমরা আর বাঁচতে পারছি না যেন। কিন্তু একমাত্র শ্রীরাধিকাই বললেন, ওইসব কোনো বিরহের কোনো কথাই বললেন না, কিন্তু মৃতপ্রায় তিনি একেবারে মানে আহার নিদ্রা সব ত্যাগ করে দিয়েছেন শ্রীরাধিকা, কেননা শরীর বোধটাই নাই শ্রীকৃষ্ণ বিরহে, তিনি সমস্ত ত্যাগ করে দিয়েছেন। তবু তিনি একটি বারের জন্য সেই কথা কিন্তু বলছেন না শ্রীকৃষ্ণকে। বলছেন তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, তাহলে তুমি যদি ভালো আছো তাহলে আমিও ভালো, তোমার কুশলে আমার কুশল, বলো বলো তোমার কুশল বলো।
শ্রীকৃষ্ণকে একমাত্র শ্রী রাধিকাই জিজ্ঞেস করলেন, এই কথা বললেন। তখন এগুলো তো কিছুই নয়, এইসব সব লীলা আর কি। তো ভক্তিশাস্ত্রে আমাদের এগুলোই কিন্তু বিশেষ করে দেখানো হয়েছে শ্রী রাধিকাকে। কেন? শ্রী রাধিকাই যে আমাদের এই প্রেমাভক্তি শেখানোর একমাত্র, তিনিই আমাদেরকে কিন্তু সেই শিক্ষা দেন। একমতে আছে যে সুখদেব আচার্য, পরমহংস অগ্রণী সুখদেব আচার্য, তিনি হলেন এমনই ভগবানের নামে ডুবে থাকতেন। তিনি কোথাও কিন্তু ভাগবতে দেখবেন কোথাও রাধা নাম নেই, কোথাও রাধা নাম কিন্তু নেই ভাগবতের। কৃষ্ণ নাম, হরিনাম এসব আছে। কেন? একবার রাধা বললে তিনি সমাধিতে চলে যাচ্ছেন, আর ভাগবত বলতেই পারবেন না। তাই খুব সন্তর্পণে তিনি কিন্তু এই ভাগবত কথা বলছেন। কেননা রাধার নাম বলা মাত্রই তিনি কিন্তু সমাধিস্থ হয়ে যেতেন। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কারণের কথা বলা হচ্ছে, কারণ শব্দটি শোনা মাত্রই ঠাকুর জগৎ কারণের কথা মনে করলেন এবং সমাধিস্থ হয়ে গেলেন। আর কারণ গ্রহণ করবেন কি? বলছেন কারণ দিতে হবে মায়ের পুজোতে। কেউ একজন এসে বলেছে, ঠাকুর যেই কারণ শব্দটি শুনলেন, জগৎ কারণের কথা মনে করে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। ঠিক সেই রকমই যেন এই সুখদেব আচার্য, পরমহংস অগ্রণী সুখদেব আচার্য, তিনি একমতে বলাই হয় যে রাধাই হলো গিয়ে তাঁর ইষ্ট। তাই এই রাধা নামকে তিনি খুব গোপনে যেন রক্ষিত রেখেছেন। রাধা নাম সর্বসমক্ষে তিনি উচ্চারণও করছেন না, শুধুমাত্র উচ্চারণ করা মাত্রই তিনি কিন্তু সমাধিতে ডুবে যাবেন। তখন আর ভাগবত কিন্তু বলা হবে না। পরীক্ষিতকে তো বলতে হবে এই 1 সপ্তাহের মধ্যে ভাগবত শেষ করতে হবে। একবারে অতি সন্তর্পণে তিনি সেই ভাগবত বলে যাচ্ছেন। সেখানে কোথাও কিন্তু সেই রাধা নাম নেই। তাই এই জন্যই রাধাকে এত মাহাত্ম্য দেওয়া হয়েছে। এমন একটা জায়গায় আমাদেরকে দেখানো হচ্ছে যে এই হলেন গিয়ে শ্রীমতী রাধা রানী। তাই এই বৃন্দাবনে বলাই হয় বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনের অধীশ্বরী কে? শ্রী রাধা রানী। অধীশ্বর কিন্তু নেই সেখানে, রাধারানী এখানে অধীশ্বরী, রাধারানী সেখানকার মালিক, রাধারানী সব কর্ত্রী সেখানকার গিন্নি, তিনি সমস্ত কিছু সামাল দিচ্ছেন বৃন্দাবনে। তাই বৃন্দাবনে কখনো দেখবেন অঘরী সাধু ঢুকতে পারে না। যারা ওই ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করে তারাও কেউ ঢুকতে পারে না। সেখানে ঢুকলে পরেই তাদের সমস্ত পাওয়ার শেষ। তাই বৃন্দাবন বাসের কথায় বলা হয় না, বৃন্দাবন মাহাত্ম্যের কথায় এক প্রসঙ্গে আছে, কারোর যদি কালসর্প যোগ থাকে, ত্রিরাত্রি গিয়ে কেউ বৃন্দাবন বাস করলেই রাধারানীর কৃপায় সেই কালসর্প যোগ পর্যন্ত কেটে যায়। এমন পাওয়ারফুল জায়গা বলছে, এমন আধ্যাত্মিক ভাব সম্পন্ন সেই ব্রজধাম বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন তাই না, রাধারানী সেখানে তপস্যা করেছিলেন। রাধারানী তপস্যা ক্ষেত্র, তাই সেটি যেন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সেই জায়গার আলাদাই কথা বলা হয়। তাই রাধারানীকে সেখানে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। শাস্ত্র সেজন্য বলেন শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ ভিন্ন, তার কৃপা কটাক্ষ ছাড়া কিন্তু ভগবানের দর্শন সম্ভব নয়। তাই ঠাকুর দেখুন ঘুরিয়ে ফিরিয়ে মায়ের কাছে পাঠাচ্ছেন। কেন? ব্রহ্মজ্ঞানের চাবিটি তো তাঁর আঁচলেই বাঁধা। তিনি যদি চাবিটি না খোলেন, কারুর দ্বারাই কিন্তু সেই ব্রহ্মজ্ঞান সম্ভব নয়। অর্থাৎ মহামায়া, সেই শক্তি রূপিণী মহামায়া এই বৃন্দাবনে ব্রজধামে হলো গিয়ে সেই রাধারানী। তার কৃপা কটাক্ষ ছাড়া ভগবানের দর্শন লাভ সম্ভব নয়। কারণ সচ্চিদানন্দ গণ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর প্রেমে চিরকাল সর্বতভাবে আবদ্ধ থাকিয়া তাহারই ইঙ্গিতে ভক্ত সকলের মনোভিলাস পূর্ণ করিতেছেন। যা কিছু বলতে হবে রাধারানীর কাছে গিয়ে বলতে হবে, যে একটু বলে দাও।
তিনি যে না বলা পর্যন্ত শ্রীকৃষ্ণ বলবে না না, ও লিখিয়ে আনো আগে, তোমার অ্যাপ্লিকেশন আমি নেবাই হবে না, আগে ওখান থেকে পাস করাও। উনি যদি ফরওয়ার্ড করে তাহলে আমি দেখব। তাই প্রথমেই রাধারানীর কাছে গিয়ে বলতে হবে যে মা তুমি যদি কৃপা না করো আমাদের কিন্তু সম্ভব নয়, গোবিন্দ দর্শন হবে না আমার। তাই তাকে প্রথমে গিয়ে প্রার্থনা করতে হয়। শ্রীমতীর কামগন্ধহীন প্রেমের অনুরূপ বা তজ্জাতীয় প্রেম লাভ না হইলে কেহ কখনো ঈশ্বরকে পতিভাবে লাভ করিতে এবং মধুর ভাবে পূর্ণ মাধুর্য উপলব্ধি করিতে পারিবে না। এই যে মধুর ভাবের সার্থকের কথা আছে, তো আমরা আগে পড়ে এসছি, ভগবানকে পতি রূপে, স্বামী রূপে। এখানে স্বামী বলতে সর্বেশ্বর, প্রভু, পতি মানে এখানে জগৎপতি রূপে, অর্থাৎ তিনি সর্বেশ্বর। ভগবানকে যে ভগবানের ঊর্ধ্বে বা সর্ব বিষয়ের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে যে দেখতে পারবে না সে কিন্তু হবে না। এইখানে স্বামী অর্থে কিন্তু তাই, স্বামী মানে এখানে শুধু নিজের স্বামী নয়, এই কথাই বলা হয়েছে। তাই সেখানে মধুরভাবে সাধন মানে আমি তোমার স্ত্রী, আমি তোমার প্রকৃতি, আমি এইভাবেই সাধন করছি, এই হলো কি মধুর ভাব। ভক্তি শাস্ত্রের পূর্বোক্ত কথার ইহাই অভিপ্রায়, কথা বুঝিতে পারা যায়। ব্রজেশ্বরী, এই যে এখানে বলা হচ্ছে ব্রজেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, ব্রজেশ্বরী, এই ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর প্রেমের দিব্য মহিমা, মায়ারহিত বিগ্রহ, পরমহংস অগ্রণী শ্রী সুখদেব প্রমুখ আত্মারাম মুনি সকলের দ্বারা বহুশ গীত হইলেও ভারতের জনসাধারণ উহা কিরূপে জীবনে উপলব্ধি করিতে হইবে তাহা বহুকাল পর্যন্ত বুঝিতে পারে নাই। আগে আগে অনেক শাস্ত্রে সেগুলো বলা হয়েছে, কিন্তু সেগুলোও যেন মানুষে আমাদের কাছে আমরা বুঝতেও পাচ্ছি না ঠিক ঠিক। আমাদের কাছে কি মনে হচ্ছে একটা সাধারণ সম্বন্ধ যুক্ত। রাধারানীকে অয়ন ঘোষের স্ত্রী, সে গিয়ে শ্রীকৃষ্ণের সাথে প্রেম করছে, অর্থাৎ সেটা পরকীয়া, আমাদের কাছে নিন্দনীয়। আমরা কিন্তু বক্র দৃষ্টিতেই সেটা দেখছি, আমাদের কাছে সেইভাবেই কিন্তু প্রতিভাত। তো তাই মানুষ বিভ্রান্ত, দেখছে যে আরে এ তো মহা মুশকিল। তাহলে ভগবানের ক্ষেত্রে যখন সেটা চলে, তাহলে আমাদের ক্ষেত্রেও চলবে, এইভাবে অ্যাকসেপ্টেড হিসাবে আমরা কিন্তু সমাজে সেটি গ্রহণ করেছে। এইভাবেই মানুষ বিভ্রান্ত হয়েছে এবং বিপদগামীও হয়েছে। তাই এবার ঠাকুর এসে সেই রাধারানী কে সেটা যেন ধরিয়ে দিচ্ছেন, এই মধুর ভাব সাধন করে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন কিভাবে এই রাধা প্রেম আমাদের মধ্যে আসতে হবে। সেই রাধা প্রেমের দ্বারাই সেই প্রতিরূপ ভগবানকে লাভ করা যায়। গৌড়ীয় গোস্বামী পাদগণ বলেন, উহা বুঝাইবার জন্য শ্রী ভগবানকে শ্রীমতীর সহিত মিলিত হইয়া একাধারে বা এক শরীর অবলম্বনে পুনরায় অবতীর্ণ হইতে হইয়াছিল। কেমন? একবার বৈকুণ্ঠে লক্ষ্মী আর নারায়ণ বসে আছেন, লক্ষ্মী দেবী দেখছেন হঠাৎ নারায়ণ কোথায় অন্তর্হিত হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তখন লক্ষ্মী দেবী খুব আশ্চর্য হয়ে বলছে, প্রভু তুমি কোথায় গেলে, কোথায় আবার এটা আবার কি, কোথায় তুমি চলে গেলে, হঠাৎ দেখছি তোমাকে দেখতে দেখা যাচ্ছে না, এই তো আমার পাশেই ছিলে। তখন নারায়ণ লক্ষ্মীর ভিতর থেকেই বলছে, এই তো আমি তোমার ভিতরেই তো রয়েছি, দেখো না। তখন লক্ষ্মী দেবী বলছে, ওরে বাবারে, এ আবার নতুন কিছু লীলা হবে মনে হচ্ছে। তারপরে নারায়ণ আবার বেরিয়ে এসে বলছেন, এবার এই দুই অঙ্গ মিলে আমি গৌরাঙ্গ হব। লক্ষ্মী আর নারায়ণ, রাধা আর কৃষ্ণ, রাম আর সীতা, এই দুই অঙ্গ মিলে এবার গৌরাঙ্গ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আগমন করছে। তাই কখনো কখনো মহাপ্রভুর ক্ষেত্রে কখনো রাধা প্রেম দেখা যাচ্ছে, কখনো রাধা রাধা করছেন, কখনো কৃষ্ণ কৃষ্ণ করছেন। দুটো ভাবের
সমন্বয় কিন্তু দেখা গেছে। এই প্রেমাভক্তি দেখানোর জন্য কিন্তু এই মহাপ্রভুর আগমন হয়েছিল। তাই বলছেন একাধারে এক শরীর অবলম্বনে দুই অঙ্গ মিলে গৌরাঙ্গ। এক শরীর অবলম্বনে তিনি এসেছিলেন। অন্তঃকৃষ্ণ বহির রাধা, বহির গৌর। অন্তঃকৃষ্ণ মানে দুজন মিলে হয়েছেন তিনি গিয়ে, তাই অন্তঃকৃষ্ণ বহির গৌর রূপে প্রকাশিত শ্রী গৌরাঙ্গ দেবী মধুর ভাবে প্রেমাদর্শ প্রতিষ্ঠা করিতে আবির্ভূত শ্রী ভগবানের ওই অপূর্ব বিগ্রহ। তাই তিনি কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, কখনো রাধা রাধা বলে কাঁদছেন। মহাপ্রভুর ক্ষেত্রে তিনি যখন লীলা করছেন তখন আমরা কিন্তু সেইভাবেই দেখতে পাই। শ্রীকৃষ্ণ প্রেমে রাধারানীর শরীর মনে যে সকল লক্ষণ প্রকাশিত হইত, পুং শরীরধারী হইলেও শ্রী গৌরাঙ্গদেবের সেই সমস্ত লক্ষণ ঈশ্বর প্রেমের প্রাবল্যে আবির্ভূত হইতে দেখিয়াই গোস্বামীগণ তাহাকে শ্রীমতী বলিয়া নির্দেশ করিয়াছিলেন। যেমন গঙ্গামাই ঠাকুরকে দুলালী বলে ডাকছেন, ঠাকুরকে রাধারানী রূপেই দেখছেন, দুলালী বলে ডাকছেন বৃন্দাবনে। অতএব শ্রী গৌরাঙ্গদেব যে অতীন্দ্রিয় প্রেমাদর্শের দ্বিতীয় দৃষ্টান্ত স্থল, একথা বোঝা যায়। শ্রীমতী রাধারানী কৃপাভিন্ন শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জানিয়া ঠাকুর এখন তদ্গত চিত্তে তাহার উপাসনায় প্রবৃত্ত হইয়াছিলেন। এবার রাধারানীকে ধরতে হবে, না হলে শ্রীকৃষ্ণ দর্শন লাভ নেই। এবার শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য রাধারানী যেভাবে তপস্যা করেছিলেন, ঠাকুর এখন সেই অবলম্বন করছেন। তাহার প্রেম ঘনমূর্তি স্মরণ মনন ও ধ্যানে নিরন্তর মগ্ন হইয়া তাহার শ্রীপাদপদ্মে হৃদয়ের আকুল আবেগ অবিরাম নিবেদন করিয়াছিলেন। ফলে অচিরেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হইয়াছিলেন। অন্যান্য দেবদেবী সকলের দর্শনকালে ঠাকুর ইতঃপূর্বে যে রূপ প্রত্যক্ষ করিয়াছিলেন, এই দর্শনকালেও সেই রূপে ওই মূর্তি নিজাঙ্গে সম্মিলিত হইয়া গেল। দেখার পরে দেখলেন যে ঠাকুরের নিজের শরীরের মধ্যে এসে সেই মূর্তি যেন মিশে গেল। ওইরূপ অনুভব করিয়াছিলেন। তিনি বলিতেন, শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্ব হারা সেই নিরুপম পবিত্র জল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। রাধারানীর এমন মাধুর্য, এমন অপরূপা তিনি, শ্রীকৃষ্ণ প্রেমে এমন তিনি পবিত্র জল মূর্তি বলছেন, সেটা যেন ভাষায় বর্ণনা করা যাবে না, এমন মূর্তি। শ্রীমতীর অঙ্গকান্তি নাগকেশর পুষ্পের ন্যায়। নাগকেশর পুষ্প যারা দেখেছেন বুঝতে পারবেন, এইরকম ছিল অঙ্গকান্তি। গৌরবর্ণ দেখিয়াছিলাম। ঠাকুর বলছেন কত সুন্দর, দেখুন আমাদের কত সাধারণ ভাবে আমরা যেন সেগুলো জানতে পারছি। নাহলে রাধারানীর শরীরের কান্তি কেমন ছিল আমরা তো জানার কথা নেই। ঠাকুর বুঝিয়েও দিচ্ছেন, নাগকেশর ফুলের যে কেশরগুলো হয়, সেই কেশরের মতো কান্তিটা। নাগকেশর ফুল যারা দেখেছেন বুঝতে পারবেন। গৌরবর্ণ, উজ্জ্বল, একেবারে স্বর্ণাভ। না, নাগকেশর বেলুর মঠে আছে, আমাদেরও আছে, আমিও লাগিয়েছি, এখানে আমাদেরও লাগিয়েছি একটা আমি। তো নাগকেশর ফুল হলো গিয়ে তার যে কেশর, ভিতরের কেশর থাকে এরকম এরকম বেরিয়ে আছে, ওই সেই কেশরগুলো, সেই কেশরের রূপটি হলো গিয়ে একেবারে উজ্জ্বল, স্বর্ণাভ, সোনার মতো। সেই রকম ছিল তিনি, এই রাধারানীর শরীর। ঠাকুর বলছেন, উক্ত দর্শনের পর হইতে ঠাকুর কিছু কালের জন্য আপনাকে শ্রীমতী বলিয়া নিরন্তর উপলব্ধি করিয়াছিলেন। মা বলছেন তো, স্বর্ণকবচ ঠাকুরের হাতে ছিল, দক্ষিণ হস্তে। স্বর্ণকবচ আর গায়ের রং এক হয়ে গেছিল। বলে নরেনের রূপ দেখেই তারা অজ্ঞান, ঠাকুরের রূপ তো দেখেইনি। মা বলছেন এক জায়গায়, বলছেন ঠাকুরের এমন রূপ
মায়ের কাছে গিয়ে বুকে চাপড়ে চাপড়ে ঠাকুর বলছেন, মা ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা। এই করতে করতে ঠাকুরের রঙের মধ্যে যেন একটা কালচে ভাব এলো। আমরা তো বহু পরে এই ছবি দেখতে পাচ্ছি ঠাকুরের, কিন্তু আগের সেই অঙ্গ কান্তি বলছেন ঠাকুর বের হলেই মানুষে ভিড় হয়ে যেত ঠাকুরকে দেখার জন্য, এমনই অঙ্গ কান্তি ছিল। যেমন মহাপ্রভু যখন হরিনাম করতে বেরিয়েতেন রাস্তায়, তিনি যখনই গঙ্গা স্নানে যাচ্ছেন কি কোথাও যাচ্ছেন, মহাপ্রভু রাস্তায় বেরোয়া মাত্রই সব লোক যেন এরকম মাছির মতো, মৌমাছির মতো যেন ফুলে আকৃষ্ট হয়, ঠিক সেইভাবেই যেন সব লোক জড়ো হয়ে যেত তাকে দেখার জন্য। এই লোকে ঈশ্বরের আকর্ষণ বলছে, ঈশ্বরীয় রূপ যেটাকে বলছে। শ্রীমতী রাধারানী শ্রীমূর্তি ও চরিত্রের গভীর অনুধ্যানে আপন পৃথক অস্তিত্ব বোধ এককালে হারাইয়াই তাহার ঐরূপ অবস্থা উপস্থিত হইয়াছিল। নিজেকে আর তিনি নিজে বলে পরিচয় ভাবতেই পাচ্ছেন না। পৃথক অস্তিত্ব, আলাদা অস্তিত্ব আমার কিছু আছে সেটা ভাবতেই পাচ্ছেন না। সুতরাং একথা নিশ্চয় বলিতে পারা যায় যে তাহার মধুর ভাবত্ব ঈশ্বর এখন পরিবর্ধিত হইয়া শ্রীমতী রাধারানীর প্রেমানুরূপ সুগভীর হইয়া দাঁড়াইয়াছিল। ফলেও ওই রূপ দেখা গিয়াছিল, কারণ পূর্বোক্ত দর্শনের পর হইতে শ্রীমতী রাধারানী ও শ্রী গৌরাঙ্গদেবের ন্যায় তাহাতেও মধুর ভাবের পরাকাষ্ঠা প্রসূত মহাভাবের সর্বপ্রকার লক্ষণ প্রকাশিত হইয়াছিল। মহাভাবের লক্ষণ রাধারানীর মধ্যে দেখা গেছিল, আবার মহাপ্রভুর মধ্যেও দেখা গেছে, আবার এবার শ্রীরামকৃষ্ণের মধ্যেও কিন্তু সেই মহাভাব দেখা গেছে। মহাভাব মানেই হলো কি ক্ষণে ক্ষণে পুলক, ক্ষণে ক্ষণে অশ্রু ইত্যাদি যে মহাভাবের কথা আছে সেগুলো। গোস্বামী পাদগণের গ্রন্থে মহাভাবে প্রকাশিত শারীরিক লক্ষণ সকলের কথা লিপিবদ্ধ আছে। বৈষ্ণব তন্ত্রোক্ত নিপুণা বৈরবী ব্রাহ্মণী এবং পরে বৈষ্ণব চরণ আদি শাস্ত্রজ্ঞ সাধকেরা ঠাকুরের শ্রীঅঙ্গে মহাভাবের প্রেরণায় ওই সকল লক্ষণের আবির্ভাব দেখিয়া স্তম্ভিত হইয়া তাহাকে হৃদয়ের শ্রদ্ধা ও পূজা অর্পণ করিয়াছিলেন। ভৈরবী ব্রাহ্মণী যুক্তি দিয়ে যখন সেই পণ্ডিতদের সভায় সেটি তুলে ধরলেন যে রাধারানীর অঙ্গে যেমন মহাভাব দেখা গেছে, মহাপ্রভুর অঙ্গে যেমন মহাভাব দেখা গেছে, এইবার এর মধ্যেও এই শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যেও সেই মহাভাব দেখা যাচ্ছে, মেলালছেন ভৈরবী ব্রাহ্মণী। তখন এই বৈষ্ণব চরণাদি যারা সেই পণ্ডিত সভায় এসছিলেন তারা সবাই কিন্তু হৃদয়ের পূজা এবং অর্ঘ্য নিবেদন করলেন, তারা অর্থাৎ মেনে নিলেন। মহাভাবের উল্লেখ করিয়া ঠাকুর আমাদিগকে বহুবার বলিয়াছিলেন, 19 প্রকারের ভাব একাধারে প্রকাশিত হইলে, কিরকম চিন্তা করুন, একটি দুটি ভাব নয়, 19 প্রকার, তাহাকে মহাভাব বলে। 19 প্রকারের ভাব একসাথে যখন কারুর মধ্যে প্রকাশিত দেখা যাবে তাকেই বলা হবে মহাভাব। একথা ভক্তি শাস্ত্রে আছে। সাধন করিয়া এক একটা ভাবে সিদ্ধ হইতেই লোকের জীবন কাটিয়া যায়। একটা ভাব হয়তো কোনোদিন আসলো সারা জীবনে তপস্যা করতে করতে, নিজ শরীর দেখাইয়া ঠাকুর এখানে একাধারে একত্র ওই প্রকার 19টি ভাবের পূর্ণ প্রকাশ ঠাকুর নিজেই কিন্তু বলছেন। শ্রীজীব গোস্বামী প্রভৃতি বৈষ্ণব আচার্যগণ রাগাত্মিকা ভক্তির নিম্নলিখিত বিভাগ নির্দেশ করিয়া আছেন। কি কি দেখুন, নিম্নলিখিত পরের পৃষ্ঠায় আছে। রাগাত্মিকা ভক্তি, একটা কামাত্মিকা, একটা সম্বোধাত্মিকা। মধুর রস সম্ভোগেচ্ছাময়ী বা ভাবচ্ছেয়ময়ী। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, এটা কামাত্মিকা মধুর রস যুক্ত যেখানে আছে সেখানে এই সমস্ত আসবে। আর সম্বদ্ধাত্মিকা বলছে বাৎসল্য, সখ্য, দাস্য, শান্ত। বাৎসল্যের মধ্যে আছে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ।
সখ্যর মধ্যে আছে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ, দাস্যর মধ্যে স্নেহ মান রাগ প্রণয়, মহাভাবে কামাত্মিকা এবং সম্বদ্ধাত্মিকা উভয় প্রকার ভক্তির পূর্ব উল্লিখিত ঊনবিংশ প্রকার অন্তর্ভাবের একত্র সমাবেশ হয়। ঠাকুর এখানে উহাই নির্দেশ করিয়াছেন। একেবারে যেন দুর্বেদ্য আমাদের কাছে, সাধারণ অধিকারী যারা, আমাদের কাছে কিন্তু এগুলো দুর্বেদ্য মনে হয়। তবুও লীলা প্রসঙ্গ অবলম্বনে আমরা কিছুটা হলেও যেন ধারণা করার সুযোগ পাই যে কি সেই মহাভাব যে আমরা বলছি, রাধারানীর মধ্যে হচ্ছে, মহাপ্রভুর মধ্যে হচ্ছে, ঠাকুরের মধ্যে হচ্ছে, কি সেই মহাভাব। এই থেকে বোঝা যাচ্ছে একটা হলো কামাত্মিকা, একটা সম্বদ্ধাত্মিকা। এই ঠাকুর নিজে কিন্তু বলে দিচ্ছেন শ্রীকৃষ্ণ বিরহের দারুণ যন্ত্রণায় ঠাকুরের শরীরের প্রতি রোমকূপ হইতে রক্ত নির্গমনের কথা আমরা ইতপূর্বে উল্লেখ করিয়াছি। উহা মহাভাবের পরাকাষ্ঠায় এই কালেই সংঘটিত হইয়াছিল। এত কষ্ট, এত দুঃখ, প্রত্যেক রোমকূপ থেকে রক্ত বেরোচ্ছে। কতখানি কষ্ট হলে পরে শরীরে, কতখানি জ্বালা হলে পরে প্রত্যেক রোমকূপ থেকে রক্তপাত হয়। প্রকৃতি ভাবিতে ভাবিতে তিনি এই কালে এত দূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে স্বপ্নে বা ভ্রমেও কখনো আপনাকে পুরুষ বলিয়া ভাবিতে পারিতেন না, এবং স্ত্রী শরীরের ন্যায় কার্যকলাপে তাহার শরীর ও ইন্দ্রিয় শতই প্রবৃত্ত হইত। একেবারে স্ত্রীদের মতো করে তিনি সমস্ত আচার আচরণ সব করতেন। তখন অপূর্ব সেই, দেখুন না, মানসিক ভাবের প্রাবল্যে তাহার শারীরিক ঐরূপ পরিবর্তন দেখিয়া বোঝা যায় মন সৃষ্টি করে এ শরীর। মনই কিন্তু আমাদের এই শরীরকে সৃষ্টি করছে। তাহলে আমি মনকে যেভাবে বোঝাবো সেইভাবেই কিন্তু আমার শরীরও এগোবে। আমি যদি মনে করি আমি দুর্বল, আমার হাঁটতে গেলে কিন্তু পা এদিক ওদিক করবে। আমি যদি মনে করি না আমি সবল, তখন আমার হাঁটাও কিন্তু। তাই এত সব কাউন্সিলিং সেন্টার কি করে, হাজার হাজার টাকা নেয় আর বসিয়ে কিছুক্ষণ ব্রেন ওয়াশ করায়। বলে কি না, আপনি ভাবুন, আপনি এই নয়, আপনি সেই নয়, আপনি এই, আপনি সুস্থ, আপনি ভালো, এই করে করে তাকে কাউন্সিলিং করছে। কাউন্সিলিং আর তো কিছু নয়, তার মধ্যে যে হতবুদ্ধি হয়ে গেছিল, তার মধ্যে যে বুদ্ধি হারিয়ে গেছিল, আস্থাটা হারিয়ে গেছিল, সেটাকে আবার জাগিয়ে দেওয়া, এই হলো কাউন্সিলিং, আর তো কিছু নয়। বলতে হবে যে না, আপনি অসুস্থ নন, আপনি ভাবুন আপনি অসুস্থ নন, জোর করে বলুন আপনি অসুস্থ নন, সুস্থ, আপনি হাঁটতে পারেন, আপনি খেতে পারেন, আপনি চলতে পারেন, ভাবুন। এটা জোর করে ভাবতে হবে। বলছে না আমি তো ডাক্তারবাবু, আমি তো খুব অসুস্থ। বলছে না না, আপনি অসুস্থ নন, আপনার কিছু হয়নি। এই তাকে বলতে 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 সত্যি কিন্তু তার মধ্যে চেঞ্জ আসে। কাউন্সিলিং এ নাহলে কাজ হচ্ছে কিভাবে? কিন্তু কাউন্সিলিং মানে তো কিছুই নয়। বিশাল বিশাল এখন সেন্টার হয়েছে আমাদের, ঠিকই কাউন্সিলিং করাচ্ছে। কি হচ্ছে, ডিপ্রেশনে চলে গেছে, তাকে কাউন্সিলিং করাতে হচ্ছে। এটা এখন যেন একটা রেওয়াজ হয়ে গেছে আমাদের। একটু পরীক্ষা পাস করতে পারলো না, কি ভালো রেজাল্ট করতে পারলো না, সে ডিপ্রেশনে চলে গেছে, তাকে নিয়ে মা বাবা ছুটছে এখন কাউন্সিলিং সেন্টারে। এটা আমাদের নিত্য এখন যেন এটা ফ্যাশন হয়ে গেছে একটা। কিন্তু আসলে এই কাউন্সিলিং আমরা তো ঘরেও করতে পারি। সেইভাবে তাকে কিন্তু উদ্বুদ্ধ করতে হবে, তাকে এমন ভাবে পুশ করতে হবে যে না তোমার কিছু হয়নি, তুমি ভাবো তোমার কিছু হয়নি। তাকে নেগেটিভ কিছু চিন্তা করতেই দেওয়া যাবে না, তাকে নেগেটিভ কিছু বলাই যাবে না। তখনই কিন্তু সে আবার পজিটিভে ফিরে আসবে। পজিটিভ এই থিঙ্কিংটাই যেন তার মধ্যে চলে গেছে, তার মধ্যে সব নেগেটিভ চলে আসে। এই তখনই সেটাকেই বলা হচ্ছে ডিপ্রেশন। তাই এখানে প্রথমেই বলছেন যে আমাদের
মন দিয়েই কিন্তু এই শরীরটি তৈরি হয়। যেমন ঠাকুরের শরীরে স্ত্রী, তিনি সেই রাধিকার ভাবে ভাবিত হয়ে আছেন বলেই ঠাকুর কিন্তু কখনো বলছেন স্বপ্নে বা ভ্রমেও কখনো ভাবছেন না যে আমি পুরুষ, আমি ভাবছি আমি মেয়ে, বাস সত্যিকারেরই মেয়ে হয়ে গেছেন। ঠিক সেরকমই চলন বলন খাওয়া দাওয়া সব কিন্তু তাই করছেন, এবং কেউ দেখলে পরেও বলছেন যে হ্যাঁ একজন রমণী বোধ হয় তিনি। সমস্ত রমণীজনিত সব তাহার, বলছে না হৃদয় না, বলছেন যে আমার স্বচক্ষে দর্শন করিয়াছেন, যে এতবার যে তাকে দেখছি তার সাথে নিত্য আছি, তিনি পর্যন্ত ভ্রমে পড়ে যাচ্ছেন যে মামা না আর কেউ, চিনতে পারছেন না হৃদয় রামা পর্যন্ত। এই বেদান্ত শাস্ত্রের শিক্ষা কি? মানবের মন তাহার শরীরকে বর্তমান আকারে পরিণত করিয়া আছে। মন সৃষ্টি করে এ শরীর, এবং তীব্র ইচ্ছা বা বাসনা সহায়ে তাহার জীবনের প্রতি মুহূর্তে উহাকে ভাঙিয়া চুরিয়া নতুন ভাবে গঠিত করিতেছে। শরীরের উপর মনের ঐরূপ প্রভুত্বের কথা শুনিলে আমরা বুঝিতে ও ধারণা করিতে সমর্থ হই না। কারণ যেরূপ তীব্র বাসনা উপস্থিত হইলে মন অন্য সকল বিষয় হইতে প্রত্যাবৃত্ত হইয়া বিষয় বিশেষে কেন্দ্রীভূত হয় এবং অপূর্ব শক্তি প্রকাশ করে, সেইরূপ তীব্র বাসনা আমরা কোনো বিষয় লাভ করিবার জন্যই অনুভব করি না। যেমন খিদে পেলে আর কিছু মনে হয় ভালো লাগে কি, তখন বলে বাবারে আগে গিয়ে খেতে হবে, নাহলে সব যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে আসলেও মনে হচ্ছে বাবারে বাবা, বিরক্ত লাগছে, আগে আমাদের এখন খাওয়ার সময়, খিদে পেয়েছে, আগে খেয়ে নিতে হবে, না খেলেই মেজাজটাই যেন বিগড়ে যাচ্ছে। ঠিক এটা দিয়েও কিন্তু বোঝা যায় কিরকম মনটা ওই খাওয়ার দিকেই কিন্তু পড়ে রয়েছে, যেহেতু খিদেটা পেয়েছে, ঠিক সেইভাবে ওই বিষয়ের মধ্যে পড়ে রয়েছে। তো ঠিক সেই রকমই যদি আমরা ভগবানকে ভাবতে পারি যে ভগবান ছাড়া আমার কিছুই হবে না, তখনই কিন্তু আমার কাছে অন্য কিছু এরকম বিরক্তই লাগবে, অন্য কোনো কিছুই আর ভালো লাগবে না, ভগবান ছাড়া আর আমি কিছু নিতে পারবো না। তাই সেই তিন টানের কথা বলা হচ্ছে। বিষয়ের উপরে টান, মায়ের ছেলের উপরে টান, আর সতীর পতির উপরে টান। এই তিন টান এক হলে তবেই যে তার অধিষ্ঠান বলা হচ্ছে। তাই বলছেন যে আকর্ষণটা আমাদের বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে রেখেছি বলেই কিন্তু আমাদের আকর্ষণটা একমুখী করতে পারছি না। ভগবানের দিকে দিচ্ছি হয়তো, ঠাকুর বলছেন 15 আনা মন দিতে, রাজা মহারাজ একটু রিল্যাক্সেশন দিয়ে বলছে 12 আনা দিতে, 3 আনা তবু বাদ দিয়েছেন আমাদের অবস্থা বুঝে। ঠাকুর কিন্তু 15 আনাতে এসছেন, 1 আনা মাত্র ছেড়েছেন। 1 আনাতে অন্য কাজকর্ম করো, 15 আনা মন ঈশ্বরে দাও। আমরা ঠিক উল্টোটা করছি, 1 আনা দিয়ে কোনো রকমে একটু ভগবানকে নম করে পুজো করছি, ধরে আছি, আর 15 আনা মন কিন্তু বিষয়ে দিয়ে রেখেছি, সংসারে দিয়ে রেখেছি। সেই জন্য আমাদের হচ্ছে না, আমরা বুঝতেও পারছি না। আমরা বোধটা যে আমাদের বলছে না, বোধটা আসতে হবে, এটা আমাদের ভিতরে ধারণাই করতে পারছি না যেটা হতে পারে কি। সেই জন্য আমাদের কাছে যেন সেটা অবিশ্বাস্য মনে হচ্ছে। অবিশ্বাস্য এই অর্থেই যে আমরা সেটা তো বুঝতেই পারছি না। যেমন কেউ নেশা যদি না করে, যে নেশা করলে এরকম পাঠ হলে এটা কেন হবে? আরে ভাই তুমি করনি সেই জন্য জানো না, ও জানে, ও বুঝতে পারছে ওর কেন পাঠ হলছে, নেশা করেছে সেই জন্য ওই বুঝতে পারে। ঠিক সেই রকমই যেন আমরা, আমাদের কাছে সেই বোধটাই আসছে না, অনুভব করি না। বিষয় বিশেষ উপলব্ধি করিবা তীব্র বাসনায় ঠাকুরের শরীর স্বল্পকালে ওই রূপে পরিবর্তিত হওয়ায় বেদান্তের পূর্বোক্ত কথা সবিশেষ প্রমাণিত হইতেছে, কথা বলা বাহুল্য। বেদান্তে বলছে যে আমাদের মন যেমন তেমনি আমাদের শরীরের গঠন হয়।
তো বেদান্তে যেটা বলছেন ঠাকুরের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে একেবারে সম্পূর্ণ মিলছে। ঠাকুর যেইটি যখন ভাবছেন, এমন ভাবে ভাবছেন, তার শরীরও কিন্তু সেরকমই হয়ে যাচ্ছে। যখন দার্শনিকভাবে সাধন করছেন তখন মহাবীরজির মতোই হয়ে গেছে। তিনি হাঁটার সময় বলছে এমনি হাঁটতেই পাচ্ছেন না, লাফিয়ে লাফিয়ে হাঁটছেন। কি আশ্চর্য! ভাত তরকারি দিলেও তিনি খেতে পাচ্ছেন না, গোটা ফল দিলে তখন চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আর ম্যাক্সিমাম সময় গিয়ে গাছের উপরে ডালে উপরে বসে বসে থাকছেন। ইচ্ছা করে যে বসছেন তা নয়, সেটাই তার কাছে যেন তখন হয়ে গেছে, অর্থাৎ সেই শরীর। আবার এই মধুর ভাব সাধনকালে নিজেকে যখন তিনি প্রকৃতি রূপে ভাবছেন, তখন তিনি ভুলেও ভাবছেন না, স্বপ্নেও ভাবছেন না যে আমি পুরুষ শরীরধারী, আমাকে দেখে লোকে হাসবে, সেটাও ভাবছেন না। যে ঢং করে করছে সেটাও নয়, সত্যি সত্যিই যেন স্ত্রী হয়ে গেছেন, তার সমস্ত শরীরের মধ্যেও যেন সেই বোধ এসে গেছে। তো সেখানেই বলছেন সেই বেদান্তের সেই কথা যেন প্রমাণিত হচ্ছে। তাই ঠাকুরকে দেখে শাস্ত্র মেলানো যায়। পদ্মলোচনাদি প্রসিদ্ধ পণ্ডিতেরা ঠাকুরের আধ্যাত্মিক উপলব্ধি সকল শ্রবণপূর্বক বেদ পুরাণ আদিতে লিপিবদ্ধ পূর্ব পূর্ব যুগে সিদ্ধ ঋষিকুলের উপলব্ধি সকলের সহিত মিলাইতে যাইয়া বলিয়াছিলেন, আপনার উপলব্ধি সকল বেদ পুরাণকে অতিক্রম করিয়া বহুদূর অগ্রসর হইয়াছে। পণ্ডিতদের অভিমত তাই ছিল, যেন শাস্ত্রকেও যেন পার করে গেছে। মানসিক ভাবে প্রাবল্যে ঠাকুরের শারীরিক পরিবর্তন সকলের অনুশীলনে তদ্রূপ স্তম্ভিত হইয়া বলিতে হয়, তাহার শারীরিক বিকাশ সমূহ শারীরিক জ্ঞানরাজ্যের সীমা অতিক্রম পূর্বক উহাতে অপূর্ব যুগান্তর উপস্থিত করিবার সূচনা করিয়াছে। সে যাহা হোক, ঠাকুরের প্রতিভাবে ঈশ্বর প্রেম এখন পরিশুদ্ধ ঘনীভূত হওয়াতেই তিনি পূর্বোক্ত প্রকারে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী কৃপা অনুভব করিয়াছিলেন এবং ওই প্রেমের প্রভাবে স্বল্পকাল পরেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য দর্শন লাভ করিয়াছিলেন। তাঁর কৃপা কটাক্ষ ছাড়া শ্রীকৃষ্ণের দর্শন হয় না, তাই তাকে ধরতে হলো কিভাবে? নিজের মধ্যে আরোপ করতে হলো। এই হলো মধুর ভাব সাধন, সোজা কথায় যদি বলা যায়। যে প্রতিরূপে তাকে পেতে গেলে আমাকে রমণী রূপে তাকে তাহলে সাধন করতে হয়, চাইতে হয়। নিজে তার উপরে আরোপ করলে, নিজের শরীরের মধ্যে রাধারানীর ভাব আরোপ করে রাধারানীর মতো তিনি হয়ে গেলেন, তখনই তিনি যেন সেই কৃপা কটাক্ষ লাভে সেই শ্রীকৃষ্ণ দর্শন লাভ করলেন। দৃষ্ট মূর্তি অন্য সকলের ন্যায় তাহার শ্রীঅঙ্গে মিলিত হইয়াছিল। প্রত্যেকবার সাধনকালে তিনি সেই যখন চরমে পৌঁছচ্ছেন, সেই মূর্তি যখন দর্শন হচ্ছে, দর্শন করার পরে সেই মূর্তি এসে কিন্তু নিজাঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। ওই দর্শন লাভের 2-3 মাস পরে পরমহংস শ্রীমৎ তোতাপুরী আসিয়া তাহাকে বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাব সাধনায় নিযুক্ত করিয়াছিলেন। অতএব বোঝা যাইতেছে মধুর ভাব সাধনায় সিদ্ধ হইয়া ঠাকুর কিছুকাল ওই ভাব সহায় ঈশ্বর সম্ভোগে কাল যাপন করিয়াছিলেন। তাহার শ্রীমুখে শুনিয়াছি ওই কালে শ্রীকৃষ্ণ চিন্তায় এককালে তন্ময় হইয়া তিনি নিজ পৃথক অস্তিত্ব বোধ হারাইয়া কখনো আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়া বোধ করিয়াছিলেন। নিজাঙ্গে মিলিত হয়েছে, তাই তিনি যেন নিজেই শ্রীকৃষ্ণ বোধ করছেন। সেই বেদান্ত বাক্য যেখানে বলা হচ্ছে তত্ত্বমসি, সেটাও যেন মেলানো যাচ্ছে এখানে শাস্ত্র বাক্য। পৃথক অস্তিত্ব হারাইয়া অন্য কিছু আর ভাবতেও পাচ্ছেন না তখন আর। আবার কখনো ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহ বলিয়া দর্শন করিয়াছিলেন। বেদান্তের কথায় কি আছে?
ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম, ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু নেই। সর্বম খলিদং ব্রহ্ম, সেই ব্রহ্ম, তাহলে সেই শ্রীকৃষ্ণ যদি ব্রহ্ম হন তাহলে সর্বত্রই ব্রহ্ম, আমিও ব্রহ্ম, সর্বত্রই কৃষ্ণ, আমিও কৃষ্ণ। এই বেদান্ত বাক্য প্রমাণিত হচ্ছে ঠাকুরের জীবনে। কত সুন্দর করে দেখুন লীলা প্রসঙ্গকার ধরে 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 একেবারে যেন সিরিয়ালি নিয়ে আসছে। এই দক্ষিণেশ্বরে তাহার নিকটে যখন আমরা গমনাগমন করিতেছি, তখন তিনি একদিন বাগান হইতে একটি ঘাস ফুল সংগ্রহ করিয়া হর্ষৎ ফুল্ল বদনে আমাদিগের নিকট উপস্থিত হইয়া বলিয়াছিলেন, তখন তখন যে কৃষ্ণমূর্তি দেখিতাম তাহার অঙ্গের এই রকম রং ছিল। ফুল দেখিয়ে ঠাকুর খুব আনন্দের সঙ্গে এসে সেই ফুলের যে বর্ণ সেটি দেখাচ্ছেন। ঘাস ফুলের নীলাভ, দেখেছেন তো ঘাস ফুল, ঘাস ফুলের একটা নীলাভ রং, সেই রকম ঠাকুরের বলছেন আমি সেই রকমই শ্রীকৃষ্ণের অঙ্গ দর্শন করেছি। অন্তরস্থ প্রকৃতি ভাবের প্রেরণায় যৌবনের প্রারম্ভে ঠাকুরের মনে এক প্রকার বাসনার উদয় হইত। কি সেই বাসনা? ব্রজ গোপীগণ স্ত্রী শরীর লইয়া জন্মগ্রহণ করিয়া প্রেমের সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে লাভ করিয়াছিলেন জানিয়া ঠাকুরের মনে হইত তিনি যদি স্ত্রী শরীর লইয়া জন্মগ্রহণ করিতেন তাহলে গোপিকা আদিকের ন্যায় শ্রীকৃষ্ণকে ভজনা ও লাভ করিয়া ধন্য হইতেন। ওইরূপে নিজ পুরুষ শরীরকে শ্রীকৃষ্ণ লাভের পথের অন্তরায় বলিয়া বিবেচনা করিয়া তিনি তখন কল্পনা করিতেন যে যদি আবার ভবিষ্যতে জন্মগ্রহণ করিতে হয় তবে ব্রাহ্মণের ঘরের পরমা সুন্দরী দীর্ঘকেশী বাল বিধবা হইবেন এবং শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কাহাকেও পতি বলিয়া জানিবেন না। কি সব বাসনা দেখুন! ব্রাহ্মণের ঘরে আবার শুধু মেয়ে হয়ে আসবেন তা নয়, বাল বিধবা, যা বাল বিধবা মানেই গেল গিয়ে যে তখন সেই পতিরূপে একমাত্র ভগবানকেই লাভ করবে। সেই জন্যই এমন সব বাসনা ঠাকুরেরও। ব্রাহ্মণের ঘরের পরমা সুন্দরী দীর্ঘকেশী, বাবা লম্বা চুলালা, কি সব বাসনা ঠাকুরের। মানে চুলের বিনুনি বাঁধবেন, খোপা বাঁধবেন, এসব আছে তো ব্রজ গোপিনীরা যেমন করতেন আর কি, সেইভাবে মোটা ভাত কাপড়ের মতো কিছু সংস্থান থাকিবে, কুড়ে ঘরের পাশে 2-1 কাঠা জমি থাকিবে, যাহাতে নিজ হস্তে 2-5 প্রকার শাকসবজি উৎপন্ন করিতে পারিবেন এবং তৎসঙ্গে একজন বৃদ্ধা অভিভাবিকা, একটি গাভী যাহাকে তিনি সহস্তে দহন করিতে পারিবেন এবং একখানি সুতা কাটিবার চরকা থাকিবে। বিশাল সংসার পাতার ইচ্ছা ছিল। এক কৌপিনকা আসতে, আছে না গল্প, এক কৌপিনকা আসতে, গল্প জানেন তো সবাই? এক সাধু বাবা ছিল, সে কৌপিনধারী সাধু বাবা, সে মহা বিপদে পড়েছে, তার ইঁদুরে সে কৌপিনটা কেটে দিচ্ছে। তখন খুব সমস্যায় পড়েছে, ভিক্ষা করতে গেছে, গিয়ে গ্রামবাসীদের বলছে আরে এটা একটা সমস্যা, আপনি একটা বিড়াল নিয়ে যান। তো বিড়াল নিয়ে এসছে, ভিক্ষা করে সে আর কোথার থেকে একটু দুধ চেয়ে আনে। বলছে আরে প্রতিদিন আপনি এরকম দুধ চেয়ে নিয়ে যাবেন, আপনি একটা গরু দিচ্ছি নিয়ে যান। গরুটাকে নিয়ে এসছে, ব্যাস বিড়ালের তো সমস্যা মিটে গেছে, এখন গরুকে খাওয়াতে তো হবে। বলছে তার জন্য আবার কি সমস্যা, একটা রাখাল দিয়ে দিচ্ছি, নিয়ে যান। সব সাধুকে সেবা করছে আর কি। সেই রাখালকেও নিয়ে এসছে। সাধু এবার ভাবছে বোধহয় খুব নিশ্চিন্ত হয়ে ভগবানের নাম টাম করবো, যে কৌপিন তো রক্ষা হয়ে গেছে। তখন সেই ছেলেটাকে তো খাওয়াতে হবে, সেই ছেলেটাকে আবার খাওয়াবে কে? তখন গ্রামবাসীরা সবাই ঠিকঠাক করে বললে আরে একটা বিয়ে করে ফেলো না, সবই তো হয়ে গেল। ওই এক কৌপিনকে আসতে পুরো সংসার করিয়ে দিল। তো ঠাকুরের বাসনাও দেখুন কেমন, একটা বৃদ্ধা থাকবে, অভিভাবক কি বলছে, গাভী থাকবে, অভিভাবিকা একজন,
গাভী থাকবে, নিজের হাতে গাভী দহন করবেন, আবার দুই এক কাঠা জমি থাকবে, সেখানে নিজের হাতেই শাকসবজি করবেন, বা সুতা কাটিবার যন্ত্র মানে চৌকাও থাকবে, নিজের কাপড় নিজেই কাটবেন, তাহলে আর ভজন সাধন হয়ে গেছে। বালকের কল্পনা আরো অধিক অগ্রসর হইয়া ভাবিত, দিনের বেলা গৃহকর্ম সমাপন করিয়া ওই চরকায় সুতা কাটিতে কাটিতে শ্রীকৃষ্ণ বিষয়ক সঙ্গীত করিবে, এবং সন্ধ্যার পর ওই গাভীর দুগ্ধে প্রস্তুত মোদকাদি গ্রহণ করিয়া শ্রীকৃষ্ণকে সহস্তে খাওয়াইবার নিমিত্ত গোপনে ব্যাকুল ক্রন্দন করিতে থাকিবে। বালক সুলভ, বালকদের অনেক রকমের থাকে না, বাল সুলভ কল্পনা, সেই রকম ঠাকুরের কল্পনা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ উহাতে প্রসন্ন হইয়া গোপ বালক বেশে সহসা আগমন করিয়া ওই সকল গ্রহণ করিবেন, এবং অপরের অগোচরে ওইরূপে তাহার নিকটে নিত্য গমনাগমন করিতে থাকিবেন। ঠাকুরের মনের ওই বাসনা ওইভাবে পূর্ণ না হইলেও মধুর ভাব সাধনকালে পূর্বোক্ত প্রকারে সিদ্ধ হইয়াছিল। কত সুন্দর সব, ঠাকুরের বাসনাও যেন সেইভাবেই পূর্ণ হয়েছে। সত্য সংকল্প তিনি, তার মনের মধ্যে সেই বাসনা হয়েছে, সেই বাসনাও কিন্তু পূরণ হয়েছে। নিত্য তার দর্শন লাভ করে তিনি ধন্য হচ্ছেন। মধুরভাবে অবস্থানকালে ঠাকুরের আর একটি দর্শনের কথা এখানে লিপিবদ্ধ করব আমরা বর্তমান বিষয়ের উপসংহার করিব। বলছেন, ওই কালে বিষ্ণু মন্দিরের সম্মুখস্থ দালানে বসিয়া তিনি একদিন শ্রীমৎ ভাগবত, সেই ভাগবত ভক্ত ভগবান, এইটি দর্শন হয়েছিল ঠাকুরের। তিনে এক, একে তিন, ভাগবত পাঠ শুনিতেছিলেন। শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির সন্দর্শন লাভ করিলেন। পরে দেখিতে পাইলেন ওই মূর্তির পাদপদ্ম হইতে দরার মতো একটা জ্যোতি বহির্গত হইয়া প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করিল, এবং পরে তাহার নিজ বক্ষস্থলে সংলগ্ন হইয়া ওই তিন বস্তুকে একত্র কিছুকাল সংযুক্ত করিয়া রাখিল। এরকম একটা যেন রের মতো হয়ে রইল, কানেক্টেড, ওয়্যার দিয়ে কানেক্টেড হয়ে গেলে যেরকম হয়। ঠাকুরের মধ্যে ভাগবতে বিগ্রহেতে, ভাগবত ভক্ত ভগবান, ঠাকুর বলছেন। ঠাকুর বলিতেন, ঐরূপ দর্শন করিয়া তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল, ভাগবত ভক্ত ভগবান তিন প্রকার ভিন্ন রূপে প্রকাশিত হইয়া থাকিলেও এক পদার্থ বা এক পদার্থের প্রকাশ সম্ভূত। ভাগবত শাস্ত্র, ভক্ত ভগবান, তিনে এক, একে তিন। তাই ভাগবতকে বলা হয় ভগবানের বাংময়ী মূর্তি। যেমন কথামৃতকে বলা হচ্ছে ভগবানের বাংময়ী মূর্তি, ভগবান স্বয়ং সেখানে কথা বলছেন। তাই কথামৃত যখনই আমরা পাঠ করি দেখবেন সেটাই মনে হয় আমরা যেন সেখানে পৌঁছে গেছি, ঠাকুর যেন সাক্ষাৎ বসে রয়েছেন, অর্থাৎ তিনি সেখানে জাগ্রত একেবারে। এই তিনে মিলে এক ঠাকুর সেই দর্শন করেছিলেন, ভাগবত ভক্ত ভগবান। এই তিনজনের মধ্যে থেকে তার সেই প্রকাশ যেন আমরা দেখতে পাই। ভগবানের সেই শ্রী বিগ্রহ থেকে, ভাগবত থেকে তার কথারূপ অমৃত লাভ করি আমরা, আবার ভক্তের থেকে ভগবানের মহিমা প্রকাশিত হয়। ভগবানকে, ভক্তকে দেখলেই তো ভগবান কেমন হবে তাকে বোঝা যায়, ভক্তের মধ্যে দিয়েই কিন্তু ভগবানের স্বরূপ প্রকাশিত হয়। তাই এখানে তিন এক, একে তিন ঠাকুর এখানে দর্শন করলেন, এটি একটি ঠাকুরের দর্শনের মধ্যে একটি বিশেষ দর্শন বলা হয়। এইভাবেই ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন রূপ দর্শন করলেন ঠাকুর। এবার ঠাকুরের বেদান্ত সাধন আসছে, কেননা তোতাপুরি এসে পৌঁছে গেছে, খবর পেলাম তো আমরা। এখন আছেন সিধা নিয়ে রান্না বান্না করে খাচ্ছেন পঞ্চবটির তলায়।
আগামী বুধবার থেকে বেদান্ত সাধন হবে, 1 সপ্তাহ ছুটি ঠাকুরের। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।